হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা শেয়ার করছি ষষ্ঠীর দিন সকালে। তো ষষ্ঠীর দিন সকালে বলতে বিকেল করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমে গেছিলাম টালা প্রত্যয় থেকে টালা বারোয়ারি হয়ে আমরা চলে গেছিলাম সোজা বাগবাজারে কোনো থিম না করলেও আমাদের বরাবর একটা হেরিটেজ বলতে পারো, কালচারাল একটা হেরিটেজ। তো ওখানে চলে গেছিলাম বাগবাজার থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওখানে মেলা বসেছিল, তো মেলায় ঘোরাঘুরি করে তারপর আমরা চলে গেছিলাম কুমারটুলির দিকে। এটা হচ্ছে তোমার টালা বারোয়ারি, তো যেখানে খুব সুন্দর হাতের কাজ করেছিল, মধুসূদন থিমের নাম ছিল, তোমরা দেখতে পারবে। তারপর আমরা এখানকার ঠাকুরগুলো দেখো, প্রত্যেকটা জায়গায় এত নিখুঁত কাজ করেছিল যে বলার মতো নয়, মানে এতটাই সুন্দর, কালারফুল। তারপরে বাগবাজারে এখানে আমরা ঢুকছি, প্রচণ্ড ভিড়, কিছু না থিম হলেও প্রচণ্ড ভিড় থাকে বাগবাজারে অ্যাজ ইউজুয়াল। তো এই হচ্ছে বাগবাজারের প্যান্ডেল, কোনো সাউথ ইন্ডিয়ান টেম্পল করেছিল, আর এটা হচ্ছে ওদের চিরাচরিত মূর্তি মায়ের, যেটা মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠে। এটা হচ্ছে কুমারটুলি সার্বজনীন, প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা যাইনি, বাইরে থেকে একটা ক্লিপিংস নিয়েছিলাম। আর এটা হচ্ছে কুমারটুলি পার্ক সার্বজনীন। কুমারটুলি পার্কের জায়গাটা অনেক বড়, ভিড়ভাড়টাও খুব কম, আর বিভিন্ন পাতার উপর কারুকার্য করেছে, বিভিন্ন উত্তম কুমার, মেসি, মাইকেল জ্যাকসন সবারই ছবি পাতার উপর কারুকার্য করে লাগানো ছিল। তার সাথে এটা ছিল মায়ের মূর্তি। সরি, আমার খুব শরীর খারাপ, তাই জন্য ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। আর এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, বড় রাজবাড়ি, যেটা একদম সেজে উঠেছিল, একটা মানে বিয়েবাড়ির মতো একটা জলসা বসেছিল, সুন্দর একটা পরিবেশ, সেটা মানে না গেলে কেউ উপলব্ধি করতে পারবে না। এটা ছোট রাজবাড়িতেও যথেষ্ট ভিড় ছিল, জলসা বসেছিল। ওখানে জলসাটা উপরে ছিল বলে তুলতে পারেননি। এই দেখো, এখানে হচ্ছে লাইভ একদম জলসা বসে যেটা বলে। তারপর আমরা চলে গেছিলাম ঠাকুরের দিকে। ঠাকুরের ছবিটা আমি নিচে দিয়ে দিলাম, এখানে ভিডিও করা যায়নি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম হাতিবাগানের করিমসে, ডিনারটা করেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন ট্যাংরি কাবাব দিয়ে। ফুডের কোয়ালিটি ভালো থাকলেও কোয়ান্টিটি ভীষণ কম ছিল। তারপর আমরা চলে গেছিলাম হাতিবাগান সার্বজনীন, ফেরার পথে যেহেতু ওটা পরে কাছে, তাই ওটাই দেখছিলাম। এখানে একটা ঘাট কথা বলা হয়েছে, বিভিন্ন ঘাটে যেরকম জিনিসগুলো করা হয়, সমস্ত কাজকর্ম সারা হয়, সেগুলোই দেওয়া হয়েছিল। এটা ছিল ওখানকার মাতৃমূর্তি। আমার ব্লগগুলো কেমন লাগছে